যে প্রয়াগরাজ স্টেশনে রয়েছি, আমার ট্রেন ছিল বিকালবেলা 5:15-তে কালকামেল। এই মুহূর্তে কালকামেল 4.5 ঘন্টা পর লেট করে গেছে। কখন আসবে এইভাবে কিছুই বুঝতে পারছি। তো আমি যা বুঝতে পারছি ট্রেনটা আরও লেট করবে, কারণ গতকালের যে ট্রেনটা সেটা মোটামুটি 10 থেকে 11 ঘন্টার মতো লেট করেছে। আজকেরটা হয়তো লেটটা আস্তে আস্তে বাড়াবে। ওটা তো আগে থেকে বলে না, রেল মেসেজ দিচ্ছে যে ট্রেনটা লেট হচ্ছে। তো এখনও যেহেতু আমি 24 ঘন্টার জন্য রুম নিয়েছি, তো রুমেই রয়েছি। তো বিকালে একটু খাওয়া দাওয়া দরকার, একটা চা খেলাম। এখন ঘড়িতে বাজছে 7:30। তো ভাবলাম একবার রাতে ডিনারটা করে রুমে যাই। ঠান্ডা চরম এখানে, আবার এই কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। তো একটা দোকানে চলে এসেছি। তো দোকানে কিছু খাবার অর্ডার করেছি। আপনাদের মেনু কার্ডটা দেখাচ্ছি, খাবারগুলো কী খাচ্ছি। কোনো ডেডিকেটেড ব্লগ করছি না, কারণ খাবারের যে ডেডিকেটেড ব্লগ করছি এই মুহূর্তে উপস্থিত নেই এখানে। তো আমি জাস্ট কী খাচ্ছি, কিরম কী, স্টেশনের উল্টো দিকেই, মানে জাস্ট স্টেশন থেকে এটা জাস্ট 2 মিনিটের হাঁটা পথ, এরকম একটা ব্যাপার। তো দোকানটার নাম হচ্ছে মিলান্দার ধাবা। এই যে দেখতে পাচ্ছেন দোকানটার নাম মিলান্দার ধাবা। এই দিকটায় রয়েছে সব ভেজ আইটেমগুলো, আর এই দিকটায় রয়েছে নন ভেজ আইটেম, হাফ আর ফুল করেই রয়েছে। তো আমি একটা চিকেন অর্ডার দিয়েছি, একটা এগ কারি অর্ডার দিয়েছি, আর কিছু রুটি অর্ডার দিয়েছি। তো এলে বলবো খাবার দাবারগুলো কেমন। এখানে প্রচুর ভেজ দোকান রয়েছে, লেখা আছে 100% শুদ্ধ শাকাহারি, পিওর ভেজ। আর সকালে দেখলেন বিরিয়ানি খেয়েছি। তো এখন আরেকটা দোকান খুঁজে বার করলাম, পাঞ্জাবি দোকান। তো প্রথমে জল দিয়েছে আর স্যালাড দিয়ে দিয়েছে। তো দেখি খাবারগুলো এলে কিরম কী খেতে জানাবো। এই যে চলে এসছে গরমা গরম খাবার, প্রত্যেকটা খাবার থেকে ধোঁয়া উঠছে, যেটা এই শীতে খুব গরম। একটা ডিম কারি নিয়েছি, বললাম এটার দাম নিচ্ছে 70 রুপিস। আগেই দামগুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে হাফ চিকেন কারি, এটার দাম হচ্ছে গিয়ে 230। এইগুলো নিয়েছি, আর সাথে নিয়েছি বাটার বিট, যেটা এখনো আসেনি, গরম গরম দেবে বললো। তো টেস্ট কেমন খেয়ে বলবো। কোনো ডেডিকেটেড ভিডিও করছি না, তাই দামগুলো আগেই বলে দিলাম। আশা করছি দেখতে একটু স্পাইসি রগরগে, ভালোই হবে খেতে বোধ হয়। আর রুটি আসছে, দেখতেই পাচ্ছেন। তো চলেই এসছে, দেখতে পাচ্ছেন বাটার রুটি। বাটার রুটিগুলোর দাম কিন্তু 10 টাকা করে। তো চলুন প্রথমে একটা ডিম নিয়ে নিচ্ছি মাত্র, দেখছি খেতে কেমন। আর এই রুটি তো বাটার কিন্তু একদম মাখামাখি, দেখতে পাচ্ছেন এই যে বাটার করাচ্ছে। তো দেখি খেতে কেমন। স্পাইসি খেতে। গরম ভালোই লাগছে। আর ডিম ডিমের মতো খেতে। আর চিকেনটা খেতে দেখা যাচ্ছে। সেটাও স্পাইসি খেতে, মোটামুটি সবই গোটা মশলার প্রভাব রয়েছে ঠান্ডার মধ্যে। যারা মশলাদার খাবার খেতে ভালোবাসেন তাদের এটা খুব ভালো লাগে। মানে যারা মিষ্টি মিষ্টি খাবার ভালোবাসেন তাদের কিন্তু এটা খেতে পারবে। চিকেন সফট এবং টেন্ডার চিকেন, খাওয়াটা জাস্টিফাই। রাতের খাওয়াটা যদি ঠান্ডায় জমে গেল, খেয়ে দিয়ে কালকে আমরা উঠে পড়বো। আবার ট্রেন যতক্ষণ লেট করবে, কালকে দেখা যাবে কী হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি প্রয়াগরাজ স্টেশনে। আজকে প্রয়াগরাজ থেকে বাড়ি ফেরার ট্রেন রয়েছে। আমার ট্রেন ছিল নেতাজি এক্সপ্রেস, যেটা বিকেল 5:05 আসার কথা ছিল প্রয়াগরাজে। বাট এখন ঘড়িতে বাজছে 10:30। এখনও ট্রেন এসে পৌঁছায়। মানে অ্যাপে যেটা দেখছি ট্রেনের টাইম একটু পরে পরে জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অনেকক্ষণ পর একটা অ্যানাউন্সমেন্ট হলো যে ট্রেন বোধহয় 4 নম্বর প্ল্যাটফর্মে দেবে, বাট এখনও কিছু দেয়নি। তো অপেক্ষা করছি। বাইরে প্রচণ্ড কুয়াশা, বুঝতেই পারছি কুয়াশার জন্য দেরি। বাট টাইমিংটা ঠিক করে জানানো হচ্ছে না, এটাও একটা বড় ফ্যাক্টর। যে টাইমটা যদি ঠিক করে না জানি তাহলে আমরা কী করে আসবো। যদিও আমি স্টেশনেই রিটার্নিং রুম নিয়েছিলাম,
কিন্তু অ্যাপে এবং স্টেশনে বলে যে টাইমিং দেখাচ্ছে সেই টাইমিং দেখে আমি 9:15 বেরিয়ে পড়ি। তো মোটামুটি ঘন্টা দেড়েক মতো দাঁড়িয়ে রয়েছি এখানে, আর এখনও ট্রেনের কোনো দেখা নেই। আশা করছি এবার হয়তো ট্রেনটা আসবে, এলে ট্রেনটায় উঠবো। ওয়েটিং লিস্টে টিকিট কেটেছিলাম, টিকিট কনফার্ম হয়ে গেছে, স্লিপারে টিকিট রয়েছে, সাইড আপারে সিট পড়েছে। তো ট্রেনে উঠে মোটামুটি ঘুমিয়ে পড়বো, নতুন করে দেখানোর তো সেভাবে কিছু নেই। আর কাল সকালে যা দেখাবো মোটামুটি, কারণ গতকালের যে ট্রেন যেটা আর কি আজকে সকাল 8টায় পৌঁছানোর কথা, সেটা রাত্রি 10:30 বেজে গেছে, আর এখনও কিন্তু হাওড়ায় পৌঁছায়নি। মানে ওই ট্রেনটা নাও করে 13 ঘন্টা লেটে চলছে। সেই তুলনায় আমাদের ট্রেন কিছুটা বেটার পারফরমেন্স, যে মাত্র 5.5 ঘন্টা লেটে চলছে। জানি না আপকামিং আরও লেট বাড়বে কি না, চেষ্টা করো যদি লেটটা মেকআপ দিতে পারে তাহলে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারে। কারণ এই অনন্তকাল ধরে ট্রেনে বসে থাকা, কারণ এরপরে যে শিডিউলে কাজগুলো রয়েছে সেগুলো সব ভেস্তে যায় আর কি। মানে প্রত্যেক দিন তো কিছু কিছু কাজ থাকে শিডিউলে, একটা ট্রেন 12 ঘন্টা লেট করা মানে সারাটা দিন এখানে চলে যাওয়া। তো দেখা যাক, অপেক্ষা করে আছি কখন ট্রেনটা আসছে। ট্রেনে আর নতুন করে ভিডিওতে দেখানোর কিছু নেই, আর এমনিতেই আপারে যেহেতু সিট উপরে উঠে যাব, নিচে কখন নামবো বসতে পারবো কি পারবো না জানা নেই। ওপর থেকে যা যা দেখাবো, যদি নিচে নামার পরে সুযোগ হয় বসতে পারি কালকে সারাদিনে, তখন কিছু ভিডিওতে ব্লগে দেখাবো। আর এই উদ্দেশ্য ছিল রাম জন্মভূমি দেখার, প্রভু রামকে দেখার, সেটা সম্পন্ন হয়েছে। ঘুরপথে এসেছিলাম, ঘুরপথে যেতে হচ্ছে, তাই এই ভোগান্তি। তো সবটাই মেনে নিয়েছি, কোনো ব্যাপার না। এখন ট্রেন আসার অপেক্ষা, আর ট্রেনের আমাকে আমার গন্তব্য অর্থাৎ বাড়িতে আমার পৌঁছে দেওয়ার কথা। দেখা যাক কী হয়, দেখতে থাকুন ভিডিওটা। যদি কিছু ইনোভেটিভ বা নতুনত্ব কিছু আসে তো দেখাবো, কন্টিনিউ করবো, তাহলে আর কি ছোটোর ওপরই থাকবে। যে দেখতে পাচ্ছেন 5.5 ঘন্টা ডিলে বা লেট করে আমাদের ট্রেন মোটামুটি ঢুকছে প্রয়াগরাজ জংশন। তো অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের এই ট্রেন চলে এলো। এবার ট্রেনে উঠে পড়া, তারপর দেখি কত তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছে দিতে পারে আমাদের গন্তব্যে। আমার কোচ রয়েছে S7-এ, সাইড আপার 40। ট্রেন উঠে পড়েছি, মোটামুটি একটা সিট ছিলই, ও আপার লোয়ার পেয়ে গেছি। মানে পুরোটাই সাইড লোয়ারে করেই হলো মোটামুটি পছন্দের সিটে। তো পেয়ে গেছি মোটামুটি, আর চিন্তা নেই। এবার 5.5 ঘন্টা ওখানে মেকআপ দেয়, কতটা কী হয় সেটাই দেখা। কাল কটায় পৌঁছাচ্ছি, এটা পৌঁছানোর টাইম ছিল সকাল 8:05, এখন দুপুরে পৌঁছাবে না বিকেলে কিছুই জানি না। ট্রেন সবে ছাড়লো, আপকামিং চলাবাদে কী হবে জানা নেই। আর এইদিকে সিটি কনফিগারেশন 3/2, আর সাইড আপার নয়, এই দুটো ব্যাস। স্লিপারে চলে যাবো আস্তে আস্তে বাড়ির পথে। আগামীতে সকালে যাই অপেক্ষা করে সেগুলো দেখাবো আপনাদেরকে। তো আজকের মতো ভিডিও রাতে এখানেই রাখছি, বাকি কাল কী হচ্ছে সকালে সব দেখাবো। গুড মর্নিং। ঘুম ভেঙেছে, ট্রেন তো প্রচণ্ড লেটে চলছে। এখন ঘড়িতে মোটামুটি 7:30 বাজে, জাস্ট ঘুম থেকে উঠলাম। বাম্পার ঠান্ডা, যেহেতু স্লিপারে যাচ্ছি, ঠান্ডা হাওয়া বাতাস আছেই, কারণ অনেকে জানলা খুলে দিচ্ছে, দরজা খুলে দিচ্ছে, এগুলো তো আছেই। আর মাঝে সাঝে লোক এদিক ওদিক এসে বসে যাচ্ছে, যেটা হয়ে থাকে টুকটাক, কারণ ট্রেনটা যেহেতু গয়ার ওপর দিয়ে যাচ্ছে, বিহারের ওপর দিয়ে, তো এগুলো তো কমন ব্যাপার, বুঝতেই পারছেন। লাইন কাস্টমার তো ঘুরেই বেড়াচ্ছে, টুকটাক এসে বসে পড়ার জন্য, এসে সেই আলগা পিড়িত করা, বসে পড়া, তো চলছে এইভাবে মোটামুটি। তখন দেখা যাক, অপেক্ষা তখন কী হচ্ছে। 7.5 ঘন্টার ওপর ট্রেন লেট রয়েছে, কোনোটা মেকআপ হয় কী হয় দেখা যাক। তো ভিসা নেই, হিসাব মতো সকাল 8টা বাজে না হাওড়া ঢোকার কথা, বাট ট্রেন কখন ঢুকবে কোনো ঠিক ঠিকানা নেই। 3টে 4টে 5টা 6টাও বেজে যেতে পারে, কারণ অনন্তকাল ধরে ট্রেন চলছে। বাট গতকালের তুলনায় কিছুটা উন্নতি বলা যেতে পারে, কারণ গতকাল ট্রেন বোধহয় রাত্রি 11টা 11:30 ঢুকেছিল, গতকাল সকাল 8টার ট্রেন, সেই তুলনায় ফার বেটার চলছে। বাট শীতকালে এই লেটটা তো হবেই এই নর্থের ট্রেনগুলোতে। তো চলা, এখন জাস্ট একটা চা বিস্কিট খেলাম, আর ব্যাগে টুকটাক কিছু খাবার রয়েছে,
খিদে লাগলে খেয়ে নেবো, সেটা আমার কোনো খাওয়া দাওয়ার ব্যাপার নেই হয়তো। আজ এই দেখছেন জানলা ফাল্লা সব বন্ধ করেই রেখেছি, খুলিনি এখনো, তাই জন্য একটু অন্ধকার অন্ধকার রয়েছে পরিবেশটা। তো এই পৌঁছানো নিয়ে কথা, বাড়ি যত তাড়াতাড়ি পৌঁছে যত ভালো, কারণ গিয়ে অনেক শিডিউল রয়েছে, সেই কাজগুলো সারতে হবে। আর ট্রেনে খাবার টাবার বিক্রি হচ্ছে, মানে ভোর থেকেই মোটামুটি 5টা থেকেই চা বিক্রি হচ্ছে, সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে, ব্রেড অমলেট, ব্রেড কাটলেট পাওয়া যাচ্ছে। বাট সেটা খুব একটা কিছু খাচ্ছি না এই মুহূর্তে, ইচ্ছাও নেই খাবার। তো দেখা যাক বাড়ি কখন পৌঁছাচ্ছি। সেই রবিবার দিন যাত্রা শুরু হয়েছে, আজকে বৃহস্পতিবার। বাড়ি পৌঁছানো কখন হয় দেখা যাক, আরও কিছু এলে দেখাবার, কটায় পৌঁছাচ্ছি সেসবও বলবো। তো দেখছি, ঠান্ডাটা ভয়ঙ্কর প্রভাব রয়েছে এখানে, ভালোই ঠান্ডা, বিশাল ঠান্ডা মোটামুটি বলতে পারে। যে দেখতে পাচ্ছেন সবে জানলাটা খুললাম, এখনো কাঁচ দেওয়া রয়েছে, তো বাইরের দৃশ্য কিছুটা দেখা যাচ্ছে। তখন একটা বন্ধ বাক্সের মধ্যে ছিলাম, অন্ধকার অন্ধকারে ভিডিও করছিলাম, খুব বোকা বোকা লাগছিল। তো একা ট্যুর করছি এবছর, এই ট্যুরটা তো একেই কথা বলার সঙ্গী সাথী নেই, তো এই ফোনেই সারাদিন সময় কাটছে। তো এবার একটু বাইরের দিকে তাকিয়েছি, বাইরে হালকা হালকা রোদের দেখা মিলেছে, কুয়াশার প্রকোপটা একটু হলেও কেটেছে। আর আমাদের ট্রেন জাস্ট মাত্র এই হাজারিবাগ টপকালো, এরপর আস্তে আস্তে আমাদের ধানবাদ হয়ে কলকাতার দিকে এগোবে ট্রেন। তো এখনও ট্রেন মোটামুটি 8 ঘন্টা লেটে চলছে, মানে গোটা ভারত জুড়ে এখন ট্রেনের লেট চলছে শীতকালে। কারণ প্রথম কারণ হচ্ছে কি প্রচণ্ড পরিমাণে কুয়াশার জন্য রাজধানীর মতো প্রিমিয়াম ট্রেনও 10-12 ঘন্টা লেটে চলছে, সেখানে তো এটা তো সেই লেভেলে প্রিমিয়াম ট্রেন নয়। তো ওটা লজ্জরের রেক নিয়ে এই কালকা মেল দিনের পর দিন চলছে। 150 বছরের একটা পুরনো ঐতিহ্যের ট্রেন কী করে যেরকম লজ্জরে একটা রেক নিয়ে চলে, এই প্রশ্ন আমি আগেও করেছি, এখনও করছি। কবে ট্রেক আইসিএফ থেকে এলএইচবি হবে জানা নেই এখন অবধি, তো বাট চলছে, এই ভাগ্য ভালো। এখন ওই দূরে এখনও দেখবেন কুয়াশার একটা চাদর দেখতে পাবেন, এই মাঝে মাঝে ফোকাস চলে গেলে অসুবিধা হচ্ছে। তো এই এতক্ষণে তো আমার বাড়ি পৌঁছে যাওয়ার কথা, সকাল 8টা বাজে ট্রেন, হাওড়ায় ঢুকে 9টার মধ্যে আমার বাড়ি ঢুকে যাওয়ার কথা, এখন 9:30 বাজে, এখনও ট্রেনেই বসে রয়েছি। তো কখন পৌঁছাবে কিছু জানি না, অ্যাপে দেখাচ্ছে 3টে বেজে যাবে পৌঁছাতে। গতকালের ট্রেন তো রাত্রির 11টায় পৌঁছেছিল, সেদিক দিয়ে বিচার করলে কিছুটা অ্যাডভান্টেজ আছে। তো দেখা যাক, খুবটা ব্রেক জার্নি করে করতে হলো, তাই এই ট্রেনগুলো নেওয়া, নাহলে এই ট্রেনগুলোর আমি নেওয়ার কোনোটা পক্ষপাতী থাকি না সচরাচর, এই ট্রেনগুলো প্রচণ্ড লেট করেই। তো আর শীতকালে তো আরোই বেশি লেট করে। তো এই চলছে, দেখতে পাচ্ছেন সাইড লোয়ারে বসে রয়েছি। একটু আগেই জল খাবার খেলাম, 2টো রুটি কিনেছিলাম কালকে, আর কিছু মিষ্টি ছিল, খেয়ে নিলাম। সেটা ভিডিও করা হলো না, কারণ ভেতরটা এতটা অন্ধকার ছিল, একটু জানলাটা খোলা হয়নি ঠান্ডার জন্য, তো সেই জন্য সেটা ভিডিওটা করা হলো না, দেখানো হলো না। সামান্য একটা খাবার ছিল, মানে ট্রেনে আর বাড়ি কিছু খাচ্ছি না, কারণ ইচ্ছা আছে একবারে বাড়ি পৌঁছে গিয়েই বাড়ির খাবার খাওয়ার। আর সাথে জল টল রয়েছে, চা খেয়েছি, যদি পরের দিকে মনে হয় একটা চা খাবো তো খাবো, নতুবা এই বাইরের দৃশ্য দেখতে দেখতে চলে যাবো। আর জানেন বিহারের উপর দিয়ে গেলে একটা প্রবলেম তো থাকেই, যখন তখন যেহেতু এসে সিট দখলে একটা ব্যাপার। তো এখন আপনি অনেকেই বসার চেষ্টা করেছে, বসতে দিইনি, সিট আটকেছে যে না আপনার সিটে আপনি বসুন। এবার একা মানুষ হলে এইগুলো একটু পেরিয়ে ওঠা মুশকিল হয়ে যায়, কারণ আমার এমনিও যদিও সাইড আপার ছিল, বাট একজন সাইড আপারটা নিয়ে আমাকে সাইড লোয়ার দিয়ে দিয়েছে, সেটা এক প্রকারে ভালোই হয়েছে, কারণ সাইড লোয়ারটা সবচেয়ে ফেভারিট সিট আমার। এইগুলো 4টে ট্রেন অ্যাভেল করলাম, 4টেতেই সাইড লোয়ার পেলাম। তো ব্যাস এই আর ট্রেনের মধ্যে খাওয়া দাওয়ার বিক্রি হচ্ছে, কি বললাম, গরম সিঙ্গাড়া, ব্রেড কাটলেট, ব্রেড অমলেট, চিপস, বিস্কিট এসব হয়ে থাকে, বিক্রি হচ্ছে। ঘন ঘন চা আসছে। ট্রেন যে টাইমে চলছে তার সাথে একটু পরে খাবারের অর্ডারও নিতে আসবে, ভেজ থালি, এগ থালি, চিকেন থালি, এসব নিতে আসবে, কোনোটাই নিচ্ছি না। ব্যাস চলছে। আর কিছুক্ষণ পরপর বাইরে দৃশ্যপটগুলো পাল্টে যাচ্ছে। ট্রেনে করে যেতে খুব ভালোই বাসি, কারণ আমি বাস জার্নির থেকেও ট্রেন যেতে বেশি পছন্দ করি, কারণ খুব সুন্দর সুন্দর এই সিনারি দৃশ্যগুলো দেখতে পাওয়া যায়, যেটা বাসে অতটা হয়তো অ্যাভেল করা যায় না। তো ওই দেখতে দেখতে চলে যাবো।
পাচ্ছেন গাছগুলোর পাতাগুলো আস্তে আস্তে হলুদ হতে শুরু করেছে, কারণ এখন পাতা ঝরার সময় চলে এসছে। প্রত্যেকটা গাছই মোটামুটি পর্ণমোচী গাছ। এই শীতে পাতা ঝরে পড়ে যাবে, আবার বসন্তে নতুন করে গাছে পাতা আসবে। তো এগুলো দেখতে গ্রাম বাংলার উপর দিয়ে যখন ট্রেনগুলো যায়, বিশেষ করে মফস্বলের উপর দিয়ে, তখন এই সিনারিগুলো দেখতে খুব ভালো লাগে। যেহেতু আমরা সারাদিন এই গাড়ি ঘোড়া হাই রাইজের মধ্যে আটকা থাকি, তো এই সিনারিগুলো দেখতে খুবই ভালো লাগে। তো এগুলোই দেখতে দেখতে যাচ্ছি ট্রেনে করে। একটা চা নিয়েছি, ঘোড়া চা ধরছে, একটা চা আর একটা মিষ্টি শিরা। মিষ্টি শিরা এবারে কফির প্যাকেট আনা হয়নি, তাই আর সেই পছন্দের চা খাওয়া হচ্ছে না, মিষ্টি শিরাগুলোই খেতে হচ্ছে এখন। শিরা খায় আমার জানা এই ওই জঘন্য খাবার খেতে খেতেই ট্রেনে করে চলছি বাড়ি। কখনো ভালো খাবার উঠছে, কখনো জঘন্য খাবার। এই যে দেখতে পাচ্ছেন অবশেষে সেই প্রতীক্ষার অবসান, এসে পৌঁছালাম নিজের গন্তব্য হাওড়া স্টেশন। আসার কথা ছিল সকাল 8:05, এসে পৌঁছালাম 2:45। মানে কী যে বলবো, আর কিছু বুঝে উঠতে পারছি না, এমন একটা ব্যাপার স্যাপার। মানে 8.5 ঘন্টার কাছাকাছি ট্রেন লেট, বেশি তো কম নয়। মানে শীতকালে এই প্রবলেমগুলো থাকে, বিশেষ করে উত্তর ভারতের দিকে গেলে এই প্রবলেমগুলো থাকে, বাট এটা যেন অস্বাভাবিক ব্যাপার স্যাপার। তো গতকালের ট্রেন আরও লেট ছিল, সেই তুলনায় ফার বেটার। তো এই নেমে গেছি। এই যে জার্নিটা করেছিলাম কলকাতা থেকে রাম জন্মভূমির উদ্দেশ্যে, সেই যাত্রা সম্পূর্ণ হলো আজকে বলতে পারেন। তো ঘুরপথে গেছিলাম, ঘুরপথেই ফিরলাম, কারণ ডাইরেক্ট কোনো ট্রেন পাচ্ছিলাম না। তো এই যে দেখতে পাচ্ছেন পাশেই আমার দাঁড়িয়ে রয়েছে কালকা মেল। তো সেই কালকা মেল থেকে নেমে পড়লাম, নেমে এবার যাচ্ছি, গিয়ে বাইরে বেরাবো, বেরিয়ে দেখবো কি ট্রান্সপোর্ট পাচ্ছি, আবার বাড়ি পৌঁছে যাবো। তো এই যে রোববার বেরিয়ে আজকে বৃহস্পতিবার, মোটামুটি এই যে 4.5 দিনের একটা ট্যুর মোটামুটি ভালোই গেল। আপনারা ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন চ্যানেলটাকে। আর আপনাদের আবারও বলে দিচ্ছি যে আপনাদের মোবাইলে যখন ভিডিওটা দেখেন, তখন আপনার বাঁদিকে স্ক্রিনে দেখবেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা আসছে ম্যাপেল 160 বলে, সেটাকেও আপনারা একটু ফলো করে নেবেন। তাহলে ওখানেও কিছু আমরা ছোটো ছোটো রিল শর্ট ছাড়ি, যেগুলো আপনারা দেখতে পারবেন। তো একটা ট্যুর শেষ মানে বুঝতে পারছেন, আবার কোনো ট্যুরের প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো আবার কোনো ট্যুরে বেরিয়ে পড়বো, আবার নতুন কোনো তথ্য নিয়ে আপনার সামনে, নতুন কোনো জায়গা নিয়ে। তো দেখতে থাকুন চ্যানেলটা, আমি আপনার জন্য ভালো ভালো ভিডিও অপেক্ষা করে আছে হয়তো। তো মোটামুটি আজকে ট্যুরটা এখানেই শেষ করছি, আর ভিডিওটাকে বড় করছি না। তো ঠান্ডা তো কলকাতা সেরকম নেই যা দেখতে পাচ্ছি নেমে, বাট ওই সব জায়গায় কিন্তু ঠান্ডা চরম, মানে গা থেকে জামা কাপড় খোলা যাচ্ছে না এবং কুয়াশার চাদরে মোড়া। বাট এখানে কিন্তু এসে অতটা ঠান্ডা পাচ্ছি না, বরং গায়ের গরম পোশাক একটা একটা খুলতে শুরু করেছি মোটামুটি। তো ওই সব দিকে ঠান্ডাটা ভালোই থাকে, এবারও তাই ছিল ঠান্ডাটা। তো আবার কোনো ঠান্ডা জায়গায় যাবো হয়তো, আপনাদের সেই ভিডিও তুলে নিয়ে আসবো। তো মোটামুটি রাম জন্মভূমির ভিডিও এতটাই থাকলো। আবার হয়তো খুব শীঘ্রই রাম জন্মভূমি যাবো, তখন হয়তো আরেকটু ভালো করে কিছু দেখাতে পারবো। কারণ এখানে এই মুহূর্তে তো আমি একদিনের জন্যই অযোধ্যায় ছিলাম, যে যেতে আসতে খালি মেন সময়টা আমার খেয়েছে। বাট পরের বার যখন যাবো হয়তো আরও সময় নিয়ে যাবো, আর বেশিক্ষণ থাকবো অযোধ্যাতে, আরও বেশি কিছু আপনাদের ঘুরিয়ে দেখাতে পারবো, বেশি কিছু ইনফরমেশান দিতে পারবো। আর প্রথম যেটুকুন দেওয়া যায় ততটাই দেওয়ার চেষ্টা করেছি। তো ব্যাস, আমাদের ট্রেন এসে এই হাওড়ার 9 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিল। তো চলুন আস্তে আস্তে বেরিয়ে পড়ছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি।